অ্যারেস্ট কে হয়েছে? অ্যারেস্ট আমার বাবা হয়েছে। হামলাটা কার বাড়িতে হয়েছিল? হামলাটা আমার বাড়িতে ছিল। দোকান কার ভাঙছিল? দোকান আমার ভাঙছিল। শ্লীলতাহানি কার সাথে করছিল? আমার সাথে করছিল। অ্যারেস্ট কে হয়েছে? অ্যারেস্ট আমার বাবা হয়েছে। আপনার বাবারে অ্যারেস্ট করার পর নিয়ে এসে শুনছি জামিন হয়েছিল। হ্যাঁ, এরপরে রাত্রে 12:30টার সময় আবার পুলিশ আইয়া আমার বাবারে লইয়া গেছে। মানে একবার এই কেসে দুইবার অ্যারেস্ট হয়েছে। একই কেসে দুইবার অ্যারেস্ট হয়েছে। আমি তারা জিজ্ঞেসি কি কারণে লো যেতে আছেন, তারা কইছে লো যেতে আসি কিতা বলতে। আমি জিজ্ঞেসি যে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে, না নাই। রক্ষকই যদি ভক্ষক হয়, রক্ষাকর্তা ভগবানও যে ভূত হয়ে যায়, তার একটি উজ্জ্বল ভৌতিক দৃষ্টান্তের দেখা মিলল বিলোনিয়া মহকুমার রাজনগর পিয়ারবাড়ি থানা থেকে। সমাজে নারীদের সমান অধিকার, নারীদের এই অধিকার হাতে তুলে দেওয়ার জন্য মোদী সরকারের প্রয়াস অব্যাহত থাকলেও পেছন থেকে কিছু কুচক্রীদের কালো ছায়া স্বচ্ছ ভারত অভিযানের স্বচ্ছতা আনতে দিচ্ছে না কিছুতেই। মোদী সরকারের সদিচ্ছায় সারা দেশের মহিলাদের স্বার্থে একটি ঐতিহাসিক সিদ্ধান্ত 33% ছাড়ের মহিলা সংরক্ষণ বিল। মুসলিম মহিলাদের ক্ষেত্রে 3 তালাক আইন সংশোধন করা হয়েছে। মোদী জমানায় মহিলাদের জন্য অধিকার বাড়াতে আইন যেমন করা হয়েছে, তেমনই নারী পাচারের মতো অপরাধ এবং অ্যাসিড হামলার ক্ষেত্রে আইন সংশোধন করা হয়েছে। ম্যাটারনিটি লিভ 12 সপ্তাহ থেকে 26 সপ্তাহ করা হয়েছে। লক্ষ কোটি মহিলাদের সুবিধার্থে এবং স্বনির্ভরতার লক্ষ্যে ওয়ান স্টপ সেন্টার সহ উজ্জ্বলা যোজনা, বেটি বাঁচাও বেটি পড়াও, মুদ্রা যোজনা, জলজীবন মিশন সহ বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। মামলার দ্রুত নিষ্পত্তির ক্ষেত্রে গঠন করা হয়েছে ফাস্ট ট্র্যাক আদালত। নারীদের সুরক্ষার্থে কেন্দ্রীয় এবং রাজ্য সরকার এত কিছু করতে পারলেও অত্যাচারিতা ঝুমার জন্য কিছুই করতে পারলো না বিলোনিয়া মহকুমার রাজনগর পিয়ারবাড়ি থানার পুলিশ। বরপাথরি উত্তর কাশারি এলাকায় দোকানদার ঝুমা দেবনাথের উপর যৌন লালসায় হায়নার মতো হামলে পড়েছিল জয়দেব। ফষ্টি নষ্টিতে রাজি না হওয়ায় দোকান বাকির অজুহাতে ধারালো অস্ত্র দিয়ে সদল বলে তাণ্ডব চালিয়েছিল শিবু দেবনাথের নিজ বাড়িতে সরকারি আবাসে গড়ে তোলা ঝুমার মুদির দোকানেই। বাধা দিতে আসাতে গুরুতরভাবে আঘাত করেছিল ঝুমার ভাই দুঃখীরামকে। এ নিয়ে ঝুমার বাবা শিবু দেবনাথ দোকানঘর ভাঙচুর, পরিবারের উপর আক্রমণ এবং মেয়ের শ্লীলতাহানির অভিযোগে 5 জনের বিরুদ্ধে অভিযোগ করেন রাজনগর পিয়ারবাড়ি থানায়। এরপর সাফ কথা বলতে গিয়ে পুলিশ বাবুরা কি ধরনের নজিরবিহীন ভৌতিক ভূমিকা পালন করেছেন শুনে নিন অভিযোগকারিণী ঝুমা এবং উকিল বাবুর মুখেই। কি হয়েছিল ঘটনা? ঘটনাটাও ছিল রাত্রেবেলা, কারেন্টটা ছিল না, আমার বাড়ি গেছিল আমার দোকানে যাই আমার কইতে আসছে যে প্রথম শুরুতে খরচের কথা কইছে, আমি দিতাম না কইছি। এরপরে দিয়ে আমার সাথে নোংরামি করছে, শ্লীলতাহানি করছে। তারপরে আমি এবারে ঠিক করে দিছি। আমার বাবা আইছে, আইয়া তারে কইছে যে যদের তুই বাড়ির জায়গা ওখানে এরকম করিস না। হ্যাঁ কিছু কইছে না, হ্যাঁ আমরা গালিগালাজ করে বাড়িতে গেছে গা যাইয়া তা গ্যাং বাইন্দে আইয়া এর পরিবারের বাবা, ভাই, এর কাকা তো ভাই, হ্যাঁ 5 জন গ্যাং বাইন্দে আইয়া আমার দোকান ভাঙচুর করছে। এরপর আপনারা আইনগত পদক্ষেপ নিয়েছিলেন? হ্যাঁ, আমরা আইনগত পদক্ষেপ নিয়েছিলাম। তার নামে আমরাই আগে মামলা করছিলাম, আমরা আগে কেস করছিলাম। প্রথম মামলা করছিলেন আপনারা? হ্যাঁ, আমরা কেস করছিলাম। কতজনের বিরুদ্ধে? 5 জনের বিরুদ্ধে। আর তারাও কি আপনাদের বিরুদ্ধে মামলা করছিল? হ্যাঁ, পরে করছিল, আগে আমরা করছিলাম। মামলা আগে আপনারা করছিলেন? হ্যাঁ। অ্যারেস্ট কে হয়েছে? অ্যারেস্ট আমার বাবা হয়েছে। হামলাটা কার বাড়িতে হয়েছিল? হামলাটা আমার বাড়িতে ছিল। দোকান কার ভাঙছিল? দোকান আমার ভাঙছিল। শ্লীলতাহানি কার সাথে করছিল? আমার সাথে করছিল। অ্যারেস্ট কে হয়েছে? অ্যারেস্ট আমার বাবা হয়েছে। অথচ অভিযোগকারী আমি আগে করছি। অ্যারেস্ট হওয়ার পর ওনারা যে নিয়ে এসে এরপরে কি হয়েছে? আপনার বাবারে অ্যারেস্ট করার পর নিয়ে এসে শুনছি জামিন হয়েছিল। হ্যাঁ, এরপরে রাত্রে 12:30টার সময় আবার পুলিশ আইয়া আমার বাবারে লইয়া গেছে। মানে একবার এই কেসে দুইবার অ্যারেস্ট হয়েছে। একই কেসে দুইবার অ্যারেস্ট হয়েছে। আমি তারা জিজ্ঞেসি কি কারণে লো যেতে আছেন, তারা কইছে লো যেতে আসি কিতা বলতে। আমি জিজ্ঞেসি যে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে, না নাই। আপনারা যাদের বিরুদ্ধে অভিযোগ করছেন তারা অ্যারেস্ট হয়েছিল না? তারা কেউ একজনও অ্যারেস্ট হয়েছে না। অথচ আপনারা প্রথম অভিযোগকারী, তারপরেও আপনার বাবা অ্যারেস্ট হয়েছে। আমার বাবা অ্যারেস্ট হয়েছে। তাদের অভিযোগ কি ছিল? তাদের অভিযোগ হয়েছে অ্যাটেম্পট টু মার্ডার কেস। মানে আপনার বাবা না আপনার বিরুদ্ধে? আমার বাবার বিরুদ্ধে। হ্যাঁ, কি করছে আপনার বাবা?
আমার বাবা তারারে দা দিয়া কোবাইছে, মারছে, এই কথা কইছে। মানে তাদের অভিযোগ যে আপনার বাবা আক্রমণ করছে। আক্রমণ করছে আমার বাড়িতে, আমার দোকান ভাঙচুর করে আমরা আক্রমণ করছি বলতে আছে। আমরা তো তারা বাড়িতে গেছি না। গত 19/9/2023 তারিখে উত্তর কাছারি এলাকায় শিবু দেবনাথের মেয়ে ঝুমা দেবনাথের একটা গ্রোসারি শপ আছে। সেই গ্রোসারি শপে জয়দেব দাস, সহদেব দাস এরা দোকানে খরচা করতে গেছে, বাকি খরচা। সেই বাকি খরচা নিয়ে এদের সাথে ঝুমা দেবনাথের সাথে এদের বাগবিতণ্ডা হয়। বাগবিতণ্ডার সুবাদে এরা ওই ঝুমাকে দোকানের ভিতরে একা পেয়ে ঝুমা শ্লীলতাহানি করে টানা আস্তা করে এদেরকে মারধর করে। ইন্ডিমিডিয়েট ঝুমাকে বাঁচাতে এসে ঝুমার ভাই এরা মাটা এরা যখন আসলো, এর বাবা যখন আসলো, এদেরকেও মারধর করে। এই ঘটনাকে কেন্দ্র করে গত 20/9/2023 তারিখে শিবু দেবনাথ ঝুমার বাবা পিয়ারবাড়ি থানা মামলা করতে গেলে শিবু দেবনাথকে ডিটেইন করে রাখে পিয়ারবাড়ি পুলিশ, এবং গতকালকে 151 CRPC মূলে কোর্টে ফরওয়ার্ড করে। কোর্টে ফরওয়ার্ড করার পরে দেখা গেছে কোর্ট সাথে সাথে ওকে ডিসচার্জ করে দিয়েছে। ডিসচার্জ হওয়ার পরে শিবু দেবনাথ যখন বাড়িতে যায় রাত্রিবেলা 1টা-1:30টার সময় ওকে আবার পুলিশ অ্যারেস্ট করে নিয়ে আসে পিয়ারবাড়ি পিএস। অ্যাস্ট্রেশনলি দেখা গেল যে অ্যারেস্ট করেছে গতকালকে রাত্রে, কিন্তু এফআইআর হয়েছে আজকে 22 তারিখ সকাল 9:15টার সময়, আর থানায় সেই কেসটা রেজিস্ট্রি করেছে 11টা 5। প্রথম অভিযোগকারী কে ছিলেন স্যার? ওই শিবু দেবনাথ। শিবু দেবনাথের কোনো মামলা রেজিস্ট্রি করেনি ঠিক না। আচ্ছা, শিবু দেবনাথের মামলা কোনো রেজিস্ট্রি না করে উল্টা শিবু দেবনাথকে অ্যারেস্ট করে কোর্টে ফরওয়ার্ড করেছে 326/307 অ্যাটেম্প্ট টু মার্ডার। প্রথম অভিযোগকারীর মূলে অভিযুক্তদের কি কোনো গ্রেপ্তার করা হয়েছিল কি না, স্যার? তাহলে যিনি অভিযোগকারী ওনাকেই অ্যারেস্ট করা হয়েছে? ওনাকে অ্যারেস্ট করে একবার বেল বন্ড পাইয়া আবার সেকেন্ড টাইম অ্যারেস্ট, সেকেন্ড টাইম একই কেস। একই কেস। এটা কি হয় স্যার? এটা কী করে এটা পুলিশ জানে। সেই বিষয়ে পুলিশের তাহলে প্রথম যে আমার বক্তব্য যে প্রথম যে অ্যারেস্টটা, তাহলে ওটা ইলিগেল। প্রথম তুমি অ্যারেস্ট করলে সাথে সাথে লস করতে গেলাম, আমাকে অ্যারেস্ট করলো এবং কোর্ট ডিসচার্জ করলো, তাহলে প্রথম অ্যারেস্টটা ইলিগেল।